প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে ওয়াইটি স্টুডিওতে একটি নতুন আপডেট চলে এসেছে, যেখানে আপনারা নিচে একটি বার লক্ষ্য করতেছেন, যেখানে আগে 4টি অপশন ছিল, এখন বর্তমানে মনিটাইজেশন নামের একটি অপশন যুক্ত হয়েছে। বন্ধুরা, মনিটাইজেশন এই টুলসটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, যেখানে আসার পরে আপনাদের শুরুতেই লেখা থাকবে হ্যালো। আপনাদের যে চ্যানেলের নাম, সেই চ্যানেলটির নাম এখানে দেওয়া থাকবে গ্রো উইথ ইউটিউব, অর্থাৎ আপনার চ্যানেলকে গ্রো করার জন্য এই টুলসটি দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু ইন্টারফেস আপনারা লক্ষ্য করতেছেন, যেখানে শুরুতেই রয়েছে মনিটাইজেশন, ক্রিয়েটর সাপোর্ট, তারপর রয়েছে যে টুলস নামের একটি অপশন, যেখানে অ্যাক্সেস টু দ্য কপিরাইট ম্যাচ টুল এটিকে। তারপর রয়েছে যে আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব আগে দেখার জন্য আপনাকে ক্রিয়েটর স্টুডিও ডেস্কটপ সাইডে গিয়ে তারপর আপনাকে দেখতে হতো। তারপর হচ্ছে যে আপনার চ্যানেলে যদি কোনো কমিউনিটি গাইডলাইন আছে কিনা সেটি চেক করার জন্য আপনার ক্রিয়েটর স্টুডিও ডেস্কটপ সাইডে যাওয়া লাগতো। তারপর 2 স্টেপ ভেরিফিকেশন 1 আছে কিনা সেটি দেখতে পারবেন এখান থেকে। এছাড়াও সর্বোপরি একটি ইন্টারফেস এখানে দেওয়া থাকবে, যেখানে লেখা রয়েছে উইল সেন্ড ইউ অ্যান ইমেল হোয়েন ইউর এলিজেবল টু অ্যাপ্লাই। এখানে যদি আমার এখানে টিক মার্ক আপনারা লক্ষ্য করতেছেন, এটা আমি এখানে ইনেবল করে দেওয়ার পর আপনারা যদি এটাকে ইনেবল করে না থাকেন, তাহলে এখানে ইনেবল মি লেখা থাকবে। আপনারা জাস্ট ইনেবল মির উপর ক্লিক করে দিলে আপনাদের ইন্টারফেসটা এখানে টিক মার্ক হয়ে যাবে। তো এটার মানে হচ্ছে যে এটাকে ইনেবল করে দেওয়ার পরের ফলে আপনাদের যে কাজটি হবে, আপনার চ্যানেলে যদি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়, তাহলে ইউটিউবের তরফ থেকে আপনাদেরকে একটি ইমেল করা হবে। তো এটার জন্য এখান থেকে আপনারা এটাকে ইনেবল করে রাখতে পারেন। তো আমি এখান থেকে শুরুতেই স্টেপ বাই স্টেপ শুরু থেকে আপনাদেরকে শুরু করব যে কোনটার কাজ কিভাবে কি করবেন। তো এটি করার জন্য আমি শুরুতেই দেখাচ্ছি আপনাদেরকে মনিটাইজেশন যে টুলসটি এখানে দেওয়া হয়েছে, সেটি আর্ন মানি ফ্রম অ্যাডস। তো এই টুলসটিতে এখানে আপনারা যদি এখানে লেখা রয়েছে দেখছেন মোর নামের একটি অপশন, তো এখানে মোরে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে আপনাদের মনিটাইজেশনের যে সব পলিসি রয়েছে বা কিভাবে আপনারা ইউটিউব থেকে আর্ন করতে পারবেন, সে সম্পর্কে স্টেপ বাই স্টেপ তারা এই টুলসটির মাধ্যমে বলে দেওয়া আছে। তারপরে রয়েছে যে ক্রিয়েটর সাপোর্ট। এই টুলসটি ব্যবহার করে আপনি দেখা যায় আপনার ইউটিউব চ্যানেলে যদি যে কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা সরাসরি ইউটিউব সাপোর্টে আপনারা মেল করতে পারেন। এই অপশনটি এর আগে ছিল না। যে কোনো সমস্যার জন্য আপনারা সাপোর্টে তাদের সাথে মেল করে সেটার সমাধান নিতে পারবেন এখন থেকে। এরপর রয়েছে কপিরাইট ম্যাচ টুল নামের একটি টুলস এখানে দেওয়া হয়েছে। তো এই কপিরাইট ম্যাচ টুলস আপনারা ব্যবহার করে আপনার ইউটিউবে যদি কোনো কপিরাইট কন্টেন্ট থাকে, তাহলে সেটি এখান থেকে আপনারা শনাক্ত করতে পারেন। আর এটার জন্য আমি বিস্তারিত আরেকটু পড়ার জন্য আপনি এখানে দেখতে পাবেন লার্ন মোর অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে এটা কীভাবে ব্যবহার করবেন তার একটি নির্দেশনা এখানে রয়েছে। তো এটি পড়ার জন্য আমি এটাকে বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি। বাংলায় ট্রান্সলেট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কপিরাইট ম্যাচ টুল ব্যবহার করুন। কীভাবে ব্যবহার করবেন নিচে বলা হয়েছে। কপিরাইট ম্যাচ টুল সক্রিয়ভাবে ভিডিওগুলো শনাক্ত করতে পারে, যেগুলি ইউটিউবের অন্যান্য ভিডিওগুলির সাথে মিল বা সম্ভাব্য মিল। একবার একটি মিল শনাক্ত হয়ে গেলে আপনি ইউটিউব স্টুডিওতে এটি পর্যালোচনা করতে পারেন এবং আপনি কোনো পদক্ষেপ নিতে চান তা বেছে নিতে পারেন। অর্থাৎ এটিকে আপনি শনাক্ত করার পর যে কোনো পদক্ষেপ এই টুলসটি ব্যবহার করে আপনি নিতে পারবেন। কিভাবে এটা কাজ করে তার একটি নির্দিষ্ট বর্ণনা এখানে রয়েছে, আপনারা জাস্ট এখান থেকে এসে পরে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বাংলায় ট্রান্সলেট করার জন্য আপনারা এখানে উপরে থ্রি ডট অপশন রয়েছে, ওখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রান্সলেট অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ট্রান্সলেট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বাংলা হয়ে যাবে। তো বাংলা এগুলো আপনারা পড়ে নিতে পারেন বিস্তারিত আলোচনা।